সুস্বাগতম সকলকে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পুরনো সিলেবাসের অর্থাৎ বর্তমানে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, কিন্তু 3 বছরের যে গ্র্যাজুয়েশন ছিল সেই 3 বছরের গ্র্যাজুয়েশনের যারা সিসি 2 অর্থাৎ প্রথম সেমিস্টারের দ্বিতীয় পত্রে সাপ্লি পেয়েছিলে, যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে এবছর 2024-এ, এই সাজেশনটি শুধুমাত্র তাদের জন্য। ভাষাতত্ত্ব থেকে মূলত প্রশ্নগুলি রয়েছে। এটি মূলত ভাষাতত্ত্বের পেপার। এখানে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলি আমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা যেগুলি অবশ্যই করতে হবে: উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো, উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনবর্ণের বর্গীকরণ করো, বাংলা শব্দভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, রেখাচিত্র সহযোগে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দভাণ্ডারে কি কি ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে উদাহরণ সহ আলোচনা করো, অথবা বাংলা শব্দভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলি কি কি, তৎসম অর্ধ তৎসম তদভব শব্দ বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ শব্দভাণ্ডার থেকে এই 3টি প্রশ্ন সমরূপ প্রশ্ন, অর্থাৎ একই প্রশ্ন, এই প্রশ্ন 3টি দেখতে হবে। ধ্বনি, বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো। আমরা যদি মডিউল 1 থেকে মোট এই 4টি প্রশ্ন দেখি, তাহলে এই 4টি প্রশ্নের মধ্য থেকে আমরা 10 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করতে পারব। মডিউল 2 থেকে আমি এখানে 2টি প্রশ্ন রেখেছি। শব্দার্থ পরিবর্তনের মূল ধারাগুলি কি কি, নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও। 2, ধ্বনি পরিবর্তনের যে কোনো 2টি সূত্র বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। আর এই প্রসঙ্গে ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, সেই প্রশ্নটিও একটু দেখে রাখতে হবে। আর ধ্বনি পরিবর্তনের যে বিষয়গুলি সম্পর্কে আমাদের দেখতে হবে: অপেনেহিতি, অভিশ্রুতি, জোর কলম শব্দ, স্বরাগম। এই স্বরাগম অনেক সময় 5 নম্বরের আসে। আদি স্বরাগম, মধ্য স্বরাগম কিংবা অন্ত স্বরাগম, কিংবা স্বরাগম না পড়ে যদি বলে যে বিপ্রকর্ষ কাকে বলে বা বিপ্রকর্ষের উপরে টিকা লেখো, বা 5 নম্বরের বিপ্রকর্ষ এলো, সেটি কিন্তু এই স্বরাগমের মধ্যেই রয়েছে, অর্থাৎ মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ। স্বর সংগতি, নাসিক্য ভবন, সমীভবন, এগুলি সম্পূর্ণ না এলেও এর পাঠ প্রশ্ন আসতে পারে, এর ভিতর থেকে আসতে পারে। কিংবা সমীভবন কয় প্রকার, কি কি, তাদের থেকে যে কোনো 2টি নিয়ে আলোচনা করো, এভাবেও আসতে পারে। এই বিষয় থেকে উপভাষা থেকেও প্রশ্ন আসে। আমি এখানে মূলত উপভাষা থেকে প্রশ্ন রাখিনি একটাই কারণে, উপভাষা থেকে প্রশ্ন আসবে এবং উপভাষা যে 5টি রয়েছে সেই 5টি উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আমাদের দেখে রাখতে হবে। অনেকের কাছে এই ভাষাতত্ত্ব কঠিন লাগে, ভাষাতত্ত্বের এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো মুখস্থ হয় না, মনে রাখতে পারে না। সেই জন্যই মূলত আমি এখানে 2টি প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্ন যদি ভালো করে করা যায় তাহলে এর মধ্য থেকে একটা প্রশ্ন অবশ্যই পাওয়া যাবে। এবং যাদের উপভাষা ভালো হয় তারা অবশ্যই উপভাষা থেকে করবে এবং 5টি উপভাষার প্রত্যেকটি উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য মনে রাখবে। আর যাদের ক্ষেত্রে উপভাষা খুব কঠিন মনে হয় তারা এই 2টি প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। মডিউল 3 থেকে প্রত্যয় কাকে বলে শ্রেণী বিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। সমাস কাকে বলে উদাহরণ সহ 2 প্রকার সমাসের বিস্তৃত পরিচয় দাও। কারক কাকে বলে আধুনিক বাংলা ভাষায় কারক কয় প্রকার, কি কি উদাহরণ সহ যে কোনো 2টি কারক সম্পর্কে আলোচনা করো। 10 নম্বরের প্রশ্নের জন্য এই 4টি প্রশ্ন দেখে রাখলে এর মধ্য থেকে 10 নম্বরের একটি প্রশ্ন বা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যাবে এবং এর মধ্য থেকেও আবার 5 নম্বরের প্রশ্ন চলে আসতে পারে। এছাড়া আমি 5 নম্বরের জন্য আরও কয়েকটি বিষয় দেখে রাখার জন্য নিচে দিয়ে রেখেছি: বচন, পুরুষ, অব্যয়, বিভক্তি, ক্রিয়ার কাল। এই অব্যয়ে থেকে বা ক্রিয়ার কাল থেকে কোনো একটি বিষয়ের নাম বলে দিতে পারে, যেমন নির্দিষ্ট করে দিতে পারে ধন্যাত্মক অব্যয় বলতে কি বোঝো বা ধন্যাত্মক অব্যয়। সেক্ষেত্রে যদি আমরা এই 5টি বিষয়
5 নম্বরের মতো করে ভালো করে দেখে রাখি, তাহলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। আমি বিগত বছরগুলিতে আসা যে ছোট প্রশ্ন, সেই ছোট প্রশ্নের জন্য পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি সালের প্রশ্ন ধরে ধরে আলোচনা করে রেখেছি। পরবর্তী ভিডিওগুলোতে তোমরা সেগুলো দেখতে পাবে। আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।